পায়োনিয়ারের অ্যাকাউন্ট ব্যালেন্স ডিসেবল হয়ে গিয়েছে, প্লাস হচ্ছে তাদের যে লাইভ চ্যাটের অপশন এটা আমার এখানে শো হচ্ছে না। দেন আমি তাদেরকে একটা মেইল করি, তারা মেইলে আমাকে সরাসরি জানিয়ে দেয় যে আপনার অ্যাকাউন্টটি অলরেডি আমরা ক্লোজ করে দিয়েছি, আপনার সাথে কনভারসেশন কন্টিনিউ করতে পারছি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপর আমি তাদেরকে অনেক রিকোয়েস্ট করি যেন আমাকে একটু লাইভ চ্যাটে কথা বলার সুযোগ করে দেয়, কিন্তু তারা আমার মেইলের কোনো রিপ্লাই করে না। তারপর আমি কিভাবে হচ্ছে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সটা উইথড্র দিলাম আমার ব্যাংকে, আজকে পুরো প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনি এরকম প্রবলেমে পড়লে খুব ইজিলি যেন সলভ করতে পারেন। তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে যে এই প্রবলেমটা আসলে কেন হয়। এই প্রবলেমটা হয় মূলত যে পেওনিয়ারের যে হচ্ছে আপনার পেমেন্ট রিসিভ করার যে ক্রাইটেরিয়া রয়েছে বা হচ্ছে রুলস রয়েছে, তো তাদের রুলসের বাইরে গিয়ে যখন আপনি কোনো পেমেন্ট রিসিভ করবেন তখনই কিন্তু এই প্রবলেমগুলো দেখায়। এখন আমি তাদের কোন রুলস ভেঙেছি আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। দেখেন এই পেমেন্ট আমি রিসিভ করছি, এখানে কিন্তু ডেটটা দেওয়া আছে 13 মে 2024। তো আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম প্রায় মোটামুটি এই পেমেন্ট রিসিভ করার হচ্ছে আপনার 6 থেকে 7 মাস আগে। তো এইটাই ছিল এই অ্যাকাউন্টের ফার্স্ট পেমেন্ট, এর আগে এই অ্যাকাউন্টে কোনো পেমেন্ট রিসিভ করা হয় নাই। তো আমার এই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করাই ছিল, তারপরও তারা আমার অ্যাকাউন্ট ব্যালেন্স ডিসেবল করে দিয়েছে। কারণ হচ্ছে তাদের পেমেন্ট রিসিভ করার যে রুলস আমি এটা ফলো করি নাই। তাদের পেমেন্ট রিসিভ করার যে রুলস এটা হচ্ছে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন, ভেরিফাই হওয়ার পরে অবশ্যই আপনার অ্যাকাউন্ট ভেরিফাই থাকতে হবে। ভেরিফাই যদি হয়ে যায় যেন আপনাকে মার্কেট প্লেস থেকে, ভালো করে শুনেন, মার্কেট প্লেস থেকে উইথড্র দিতে হবে যতদিন না আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে P2P অপশন চালু হচ্ছে। এখন যারা নতুন আছেন তারা ভাববেন যে P2P আবার কি। P2P হচ্ছে পেয়ার টু পেয়ার, মানে হচ্ছে আপনি একটা পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে আরেকটা পেওনিয়ার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন যদি আপনার P2P অপশন চালু থাকে। তো আমার অ্যাকাউন্ট যেহেতু নতুন, এখানে কিন্তু P2P অপশন চালু ছিল না, বিদায় আমার অ্যাকাউন্টে যখনই আমার ক্লায়েন্ট আমাকে পেমেন্টটা করে দেয় আমি পেওনিয়ার আইসা দেখি যে হ্যাঁ ঠিক আছে পেমেন্ট তো কমপ্লিট হয়েছে, ডলার অ্যাড হয়েছে। তো কিছুক্ষণ পরে আমি হচ্ছে কার্ড অর্ডার করার ট্রাই করি, যেহেতু আমার অ্যাকাউন্টে কোনো কার্ড ছিল না, আমি একটা ভার্চুয়াল কার্ড অর্ডার করি। তো অর্ডার করলে সাথে সাথে যেহেতু কার্ড দেয় না, আমি হচ্ছে পেওনিয়ারটা ক্লোজ করে দিয়ে চলে যাই। 24 ঘন্টা পর যখন এসে আমি পেওনিয়ার অ্যাকাউন্টটা ওপেন করি, দেখতে পারি যে কার্ড তো ব্লক, প্লাস হচ্ছে আমার অ্যাকাউন্ট যে ব্যালেন্স এটাও ডিসেবল হয়ে গিয়েছে। তবে সাথে সাথে পেওনিয়ার সাপোর্টে কন্ট্যাক্ট করার ট্রাই করি। এইখানে আসার পর দেখতে পাই এখানে শুধু একটা অপশন দেওয়া ছিল যে মেসেজ অপশন, কলের অপশন, তারপর হচ্ছে লাইভ চ্যাটের অপশন, এই দুইটার একটা অপশনও এখানে শো হচ্ছিল না। তখন আমি যেটা করলাম, আমার যে প্রবলেম ওইটার আমি একটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করে আমি একটা সুন্দর করে ডিসক্রিপশন লিখে আমি সেন্ড করে দেই। তারা মোটামুটি 7 থেকে 8 ঘন্টা পরে আমাকে একটা মেইলে রিপ্লাই দেয়। আমি তাদের রুলস না মানাই তারা আমার অ্যাকাউন্টটি ক্লোজ করে দিয়েছে। আমি এগেইন তাদেরকে আরো একটা মেইল করলাম যেন আমাকে একটু লাইভ চ্যাটে কথা বলার সুযোগ করে দেয়। তারা আমাকে রিপ্লাই সরাসরি জানিয়ে দেয় যে আপনার অ্যাকাউন্টটি ক্লোজ হয়ে গিয়েছে, এই জন্য আপনি লাইভ চ্যাটে কথা বলতে পারবেন না। তখন আমি একটু ভয় পেয়ে গেলাম যে আসলে এখন আমি কি করতে পারি। অ্যাকাউন্টে যেহেতু আমার ডলার রয়েছে, এটা তো আমার উইথড্র দিতে হবে। এখন যদি আমি লাইভ চ্যাটে কথাও বলতে না পারি, উইথড্র না দিতে পারি, তাহলে এটা কিভাবে কি হইলো আমি তো আসলে কিছু বুঝতে পারতেছিলাম না। তখন ফেসবুকের অনেকগুলো গ্রুপ রয়েছে পিওনিয়ার নিয়ে, ওইখানে অনেক বড় ভাইদের সাথে কথাটা বললাম। সবাই একটা জিনিস বললো যে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে ফোন কলের মাধ্যমে পিওনিয়ারের হেল্পলাইনে কথা বলা। তো আমি ইংলিশে অত একটা ভালো কথা বলতে পারি না, এই জন্য আমি এক ভাইরে বললাম যে আপনি আমার হয়ে একটু কথা বলে দেন। তখন উনি আমার বললো যে ঠিক আছে এটা তো করা যাবে, কিন্তু হচ্ছে 3 থেকে 5,000 টাকা লাগবে আর কি। তো আমি বললাম ঠিক আছে সমস্যা নাই, 3 থেকে 5,000 টাকা আমি না হয় দিলাম। এখানে প্রবলেম যেটা হইলো, গ্রুপে কিন্তু কেউ আমরা একজন একজনের সাথে পরিচিত না। তো আমি চিন্তা করলাম যে অ্যাকাউন্ট যদি ফিক্সড করা লাগে তাহলে অবশ্যই তাকে অ্যাক্সেস দিতে হবে, অ্যাকাউন্টের মানে পাসওয়ার্ড এগুলো দিতে হবে। এখন সে যদি অ্যাকাউন্ট ঠিক করে ডলার উইথড্র দিয়ে ফেলে তখন তো আর আমার কিছু করার থাকবে না। তো এইগুলো চিন্তা করে আমি যাদের সাথে কথা বলছিলাম, আমি অনেকের সাথে কথা বলছিলাম, সবাই 3,000 4,000 মানে এক একজন এক একটা অ্যামাউন্ট চাইছে আমার কাছে। তো এটা যেহেতু তাদের সার্ভিস, তারা টাকা চাইতেই পারে, এটা আসলে কোনো প্রবলেম কিছু না। কিন্তু বিশ্বাস করেন কারোর সাথে কথা বলে আমি কোনো আস্থা পাই নাই যে সে আমার টাকাটা মারবে না, এরকম একটা কিছু আমার কেন জানি বারবার মনে হয়েছিল যে আমার টাকাটা যদি মেরে দেয় আর কি। তো এই জন্য আমি বললাম যে না ঠিক আছে, আমি আসলে কারো অ্যাক্সেস দিতে পারবো না। আপনার যদি আসলে আমার অ্যাকাউন্ট ঠিক করে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি কলে থাকি, আপনার যে ইনফরমেশন লাগবে আমি আপনাকে এটা কলে দিয়ে দিব, আপনি সাপোর্টে একটু কথা বলেন। এভাবে কেউ রাজি হয় না, কেউ বলে আমাকে 5 দিন সময় দিতে হবে, কেউ বলে 10 দিন সময় দিতে হবে। তখন চিন্তা করলাম যে আচ্ছা থাক, তাহলে আর আমার কিছু করার নাই, আমি ট্রাই করি, আমি নিজেই ট্রাই করি আর কি করার আছে। ইউটিউব দেখলাম, মানে ইউটিউবে এমন কোনো ভিডিও রাখে নাই যে ব্লগ নিয়ে, কিন্তু ওইরকম ভাবে কোনো ভিডিও আমি পাই নাই। এই জন্য আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি যেহেতু এটা ফিক্সড করে ফেলছি, আমি এনে একটা ভিডিও তৈরি করি যেন আপনাদের একটু হলেও হেল্প হয়। তো আমি আবার পেওনিয়ারকে একটা মেইল করি, বলি যে আমার যেহেতু অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গিয়েছে, কিন্তু এখানে তো আমার ডলার রয়েছে, এখন আমি এটা কিভাবে উইথড্র দিব, আমাকে লাইভ চ্যাটে একটু কথা বলার সুযোগ করে দিলে আমি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারতাম। তখন তারা বললো ঠিক আছে, আপনি পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করে লাইভ চ্যাট অপশনে যান, আমরা এখান থেকে লাইভ চ্যাটটা আপনার অ্যাকাউন্টে এনেবল করে দিচ্ছি। তো অ্যাকাউন্ট লগ ইন করার পর দেখলাম যে হ্যাঁ লাইভ চ্যাট অপশন শুরু হয়েছে আমার এখানে। আমি লাইভ চ্যাটে কথা বলা শুরু করলাম, অনেকক্ষণ অনেক বিষয় নিয়ে কথা বললাম, আমি আমার প্রবলেমগুলো তাদেরকে বললাম যে আমার অ্যাকাউন্টটা যেহেতু ক্লোজ হয়ে গিয়েছে এটা আবার কিভাবে রিওপেন করা যায়। তখন তারা বললো যে এটা আসলে রিওপেন করার কোনো অপশন আমাদের এখানে নেই, আপনি চাইলে আপনার ব্যালেন্স উইথড্র দিয়ে নিতে পারেন। তখন আমি বললাম যে আমার ব্যালেন্স তো ব্লক করা আছে, আমি এটা কিভাবে উইথড্র দিব। তারা আমাকে বললো আপনার যেহেতু অলরেডি একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা ছিল, এটা তো যেহেতু অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গিয়েছে, এই অ্যাকাউন্ট আর উইথড্র হবে না। আপনি হচ্ছে সেম নামে পেওনিয়ার অ্যাকাউন্ট যার নামে আছে, আপনি সেম নামে আরো একটা ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করুন। তবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে গেলাম, ওইখানে যাই দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট যে অ্যাড করবো এই অপশনটাই নাই। আমি আবারও এখানে একটা স্ক্রিনশট নিয়ে তাকে বললাম যে আমি যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো নতুন করে, আমি তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার মতো কোনো অপশন পাচ্ছি না। তখন সে বললো পেজটা একটু
একটু রিলোড দেন তাহলে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার যে অপশন এটা চলে আসবে। ততক্ষণে তারা আমার যে ব্যালেন্স ডিসেবল করা ছিল ওইটা তারা এনেবল করে দিয়েছে যে ইউএসডিটি তো শুধু আপনার, অন্য তো কোনো কারেন্সি না। আমি বললাম যে না, শুধু ইউএসডিটি এনেবল করলে হবে। তারা আমাকে বারবার বলতেছিল যে যত দ্রুত সম্ভব আপনি আপনার অ্যামাউন্টটি উইথড্র করে ফেলুন। আমি তাদেরকে বললাম যে আমার তো নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আমার তো আগে থেকে ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, যেটা ছিল এটা তো আপনারা ব্লক করে দিয়েছেন। নতুন অ্যাকাউন্ট যেহেতু আমাকে ক্রিয়েট করতে হবে সেক্ষেত্রে আমাকে 1 থেকে 2 দিন সময় দিতে হবে। তখন তারা বললো যত দ্রুত সম্ভব আপনি এটা করে ফেলবেন। দেন আমি তাদেরকে বিকাশের কথা বললাম যে আমার দেশে তো মোবাইল ব্যাংকিং এ Payoneer সাপোর্টেড, আমি কি চাইলে এখানে নিতে পারবো কিনা। তখন তারা বললো যে না, অনলি শুধু ফিজিক্যাল যে ব্যাংকগুলো রয়েছে আপনি এগুলোতে উইথড্র দিতে পারবেন। দেন আমি তাদের সাথে লাইভ চ্যাটে কথা বলা শেষ করে ভাবলাম যে বিকাশ তো হচ্ছে সিটি ব্যাংকের আন্ডারে, তাহলে বিকাশে কেন আমি উইথড্র দিতে পারবো না। এই কথা আমার মাথায় আসার পরে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের সাথে আমার Payoneer অ্যাকাউন্টটি লিংক করে ফেলি। কোনো প্রকার ঝামেলা ছাড়াই দেখি যে আমার বিকাশের সাথে Payoneer অ্যাকাউন্টটি লিংক হয়ে গিয়েছে। এখানে একটা কথা মনে রাখবেন, অবশ্যই আপনার Payoneer অ্যাকাউন্টে যে নামটি ব্যবহার করেছেন অবশ্যই একই নামে যেন বিকাশ অ্যাকাউন্টটা ক্রিয়েট করা থাকে, তা না হলে কিন্তু বিকাশের সাথে কোনোভাবে আপনি লিংক করাইতে পারবেন না আপনার Payoneer অ্যাকাউন্ট। তো Payoneer অ্যাকাউন্ট লিংক করা হয়ে গেলে আমরা বিকাশ অ্যাপটি ক্লোজ করে দিয়ে এগেইন আমরা বিকাশ অ্যাপে চলে আসবো। এখন যদি আমরা রেমিটেন্সে ক্লিক করে Payoneer এ ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমাদের Payoneer এর যে ব্যালেন্সটা ছিল এটা কিন্তু এখানে শো হচ্ছে $21.82। তো এটা উইথড্র দেওয়ার জন্য আমরা সিম্পলি নিচ থেকে আমাদের পুরো অ্যামাউন্টটি টাইপ করে দিয়ে আমরা প্রসিডে ক্লিক করে দিব। দেন এখানে আমাদেরকে ওটিপি দিতে হবে, ওটিপি দিয়ে হচ্ছে আমরা ভেরিফাই ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি অ্যামাউন্ট সহ আর অনেক কিছু যাবতীয় ডিটেইলস দেখতে পারবেন। উপরে দেখেন লেখা আছে রেমিটেন্স ফাউন্ড উইথড্রয়াল রিকোয়েস্ট টু বিকাশ। তো আমরা বিকাশের কাছে একটা অলরেডি উইথড্রোর জন্য রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। এখন এইটা প্রসেস হইতে মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগতে পারে। আমার ক্ষেত্রে এটা 2 মিনিটে হয়ে গিয়েছিল। তো অলরেডি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিকাশ আমাকে 160 টাকা হচ্ছে ডলার রেট দিয়েছে। যদিও এখানে ডলার রেট একটু কম, কিন্তু কিছু করার নেই, আসলে একটা প্রবলেমের জন্য বিকাশে উইথড্র করা হয়েছে। তো এখন কিন্তু আপনি আর এই Payoneer অ্যাকাউন্ট ইউজ করবেন না, কারণ এটা যে কোনো সময় হচ্ছে তারা পার্মানেন্টলি ক্লোজ করে দিবে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে, মানে টিউটোরিয়াল বানাইতে যে স্টোরিটা ভিডিও বানাই ফেলছে আর কি। তবে যাই হোক, আপনাদের বোঝানোর জন্য ভিডিওটা একটু লং করা হয়েছে, যেন কোনো একটা জায়গায় যেন আপনার বুঝতে কোনো প্রবলেম না হয়। তারপরে যদি আপনি নিজে নিজে না করতে পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের পেজের লিংক দেওয়া আছে কমেন্ট বক্সে। আমরা Payoneer নিয়ে সকল ধরনের সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তবে এখানে কিন্তু ছোট একটা সার্ভিস চার্জের বিষয় থাকবে অবশ্যই। এখানে আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো যে নিজের কাজটা নিজেকে করার জন্য Payoneer এর যত প্রবলেমই হোক আপনি লাইভ সাপোর্টে কথা বলতে পারলে আপনার প্রবলেম ফিক্সড হয়ে যাবে 100%। এর থেকে বড় সিক্রেট নেই। আশা করি কথাগুলো বুঝতে পারছেন। এই ছিল ভিডিও ভালো লাগলে পেজে ফলো দিবেন। দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, কথা হইলো ভাইয়ের সঙ্গে, উনি কিছু চার্জ নিবে এবং 7 থেকে 10 কার্যদিবস পর্যন্ত ওনাকে সময় দেওয়া লাগবে। উনি এর মধ্যে এটা ঠিক করে দেবে 99%।